হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কথা বলবো নগদ থেকে বিকাশ এবং বিকাশ থেকে কীভাবে নগদে আপনারা টাকা ট্রান্সফার করবেন। হ্যাঁ, এতে কিছু খরচ হবে আপনার, বাট আপনি যদি বড় অ্যামাউন্ট ট্রান্সফার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংকেও ট্রান্সফার করতে পারবেন। এবং আমি আজকে দেখাবো কীভাবে নগদ থেকে বিকাশ এবং বিকাশ থেকে নগদে নেবেন। একটু ঘুরবে জিনিসটা, বাট অনেকটা হেল্পফুল হবে অনেকের জন্য, হয়তো অনেকের মনে ধারণা আছে, সো এটা ক্লিয়ার হয়ে যাবে। সো চলুন আগে না বারে শুরু করা যাক আজকের ভিডিওতে। আমি ভিডিওতে বেশি একটা কথা বলি না, ডাইরেক্ট কাজে চলে যাই। সো আমি জাস্ট ফার্স্টে আপনাদেরকে নগদ থেকে বিকাশ দেখাইতেছি। নগদ থেকে বিকাশে টাকা পাঠাইতে হলে আপনাদেরকে থার্ড পার্টি একটা ওয়ে ফলো করতে হবে, মানে ডাইরেক্ট নগদ থেকে বিকাশে টাকা পাঠাইতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে একটা থার্ড পার্টি ওয়ে ফলো করতে হবে। আমি সেটা একদম ভিডিওতে টিউটোরিয়াল সহ দেখিয়ে দিব। সো প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। সো আমি এখানে পিন দিলাম, পিন দিয়ে আমি নগদ অ্যাপসে লগ ইন করলাম। লগ ইন করার পর এখন হইতেছে কীভাবে আপনি টাকাটা ট্রান্সফার করবেন। সো টাকাটা ট্রান্সফার করার জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনারা এখানে ট্রান্সফার মানি দিয়ে ক্লিক করবেন। ঠিক আছে, সো এখানে ট্রান্সফার মানি দিয়ে ক্লিক করার পর এই ক্ষেত্রে আপনি যদি নগদ থেকে বিকাশ কিংবা বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনার একটা ভিসা কার্ড থাকতে হবে। ঠিক আছে, একটা ভিসা কার্ড কিন্তু আপনার মাস্ট বি থাকতে হবে। সো যে কোনো ব্যাংকের হতে পারে, কিন্তু ভিসা কার্ড হইতে হবে ওটা। তো ভিসা কার্ডটা আমি সিলেক্ট করতেছি এখান থেকে। দেন সিলেক্ট করার পর এখান থেকে আমরা ভিসা কার্ডের নাম্বার দেবো এবং আমাদের নাম, অ্যাকাউন্ট হোল্ডার যা আছে আমরা এভরিথিং দেবো। আমার কিন্তু অলরেডি এটা ভিসা কার্ড এখানে সিলেক্ট করে দেওয়া রয়েছে। সো জাস্ট অ্যাড করা দেখে দিতেছি। অ্যাড নাও ক্লিক করবেন, কার্ড নাম্বারটা দিবেন, দেন এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নামটা লিখবেন। জাস্ট এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। দেন এখান থেকে ঠিক এরকম আমার অ্যাকাউন্ট এখানে একটা অলরেডি লগ ইন করা আছে। সো আমি জাস্ট অ্যাকাউন্টটাতে ক্লিক করতেছি। এখান থেকে আপনি ভিসা কার্ডে আপনার কিন্তু যে কোনো অ্যামাউন্ট এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি আমি যেহেতু এটা ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে করতেছি, সেক্ষেত্রে আপনি যদি ট্রাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ট্রান্সফার করেন, টাকাটা ট্রান্সফার করেন, সেই ক্ষেত্রে আপনার ৭৯ টাকা কিন্তু ট্রাস্ট ব্যাংক কেটে নেবে, যতবারই মানে যত টাকা পেমেন্ট করেন না কেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাস্ট ব্যাংক আপনার অ্যাকাউন্টে থেকে প্রায় ৭৯ টাকার মতো কেটে নেবে। মানে যদি আপনি সাপোজ ১২০ টাকা সেন্ড করছেন, সেখান থেকে তারা ৭৯ টাকা কেটে নেবে, মানে টাকা ট্রান্সফারের চার্জ এটা। ঠিক আছে, সো আপনি এখান থেকে ট্রান্সফার করবেন। আমি জাস্ট ওইটা বলতেছি আপনাদেরকে। যদি বড় অ্যামাউন্ট হয়, যেমন ২০-৩০ হাজার টাকার অ্যামাউন্ট হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ৭৯ টাকাই কাটবে, এক্সট্রা কোনো টাকা কাটবে না। সো আমি এখান থেকে ভিসা কার্ড সিলেক্ট করবো। দেন এখান থেকে কিন্তু আমরা টাকাটা ট্রান্সফার করবো আমাদের অ্যাকাউন্টে অ্যাড করে। ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাড করা খুবই ইজি, তেমন কোনো কিছুই নেই। জাস্ট এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট এখানে চলে আসবে, সিলেক্ট করবেন, টাকা ট্রান্সফার করবেন। এভাবে দেখালাম। ঠিক আছে, এটা হলো আপনি এখান থেকে ফার্স্টে ব্যাংকে পাঠাবেন। দেন হয়ে গেল, ব্যাংকে পাঠানোর পর এখন আমরা বিকাশে চলে যাব। সো টাকাটা কিন্তু আমি আপনাদেরকে কীভাবে নেবেন, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। জাস্ট আপনাদেরকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা ট্রান্সফার এবং অ্যাড করতে পারবেন, মানে বিকাশ থেকে নগদে নিয়ে আসতে পারবেন। সো জাস্ট আমি এখানে পিন দিয়ে ঢুকে দিতেছি। আমি বিকাশে লগ ইন করে নিলাম। বিকাশে লগ ইন করার পর এখন আমাদেরকে বিকাশ থেকে অ্যাড মানি করতে হবে। এবং নগদ থেকে বিকাশ যেভাবে করলাম আমি, নগদ থেকে বিকাশ যেভাবে করলাম, ঠিক সেম ওয়েতে কিন্তু আপনি বিকাশ থেকেও নগদে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। এখানে বিকাশেও কিন্তু ট্রান্সফার অপশন আছে, ব্যাঙ্ক টু বিকাশ, মানে বিকাশ টু ব্যাঙ্ক। ফার্স্টে ব্যাঙ্কে পাঠাবেন, দেন বিকাশে নেবেন। জাস্ট আমি ওয়েটা দেখিয়ে দেবো, সমস্যা নেই। এখান থেকে আমরা অ্যাড মানিতে ক্লিক করবো, মানে আমরা যদি নগদ থেকে বিকাশে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড মানিতে ক্লিক করবো। দেন এখান থেকে কার্ড টু বিকাশ যে অপশনটা পাবো, এটা আমরা ক্লিক করবো। এটা ক্লিক করার পর আপনাদের কী কার্ড, মাস্টার কার্ড না ভিসা কার্ড, যেহেতু নগদ থেকে আমরা বিকাশে নিতেছি, নগদ ভিসা কার্ড, এখানে ভিসা কার্ড। সো আমরা ভিসা কার্ডে সিলেক্ট করবো। ভিসা কার্ডে সিলেক্ট করার পর আপনাদের জাস্ট এখানে অ্যামাউন্ট লিখবেন, কত টাকা নেবেন। ধরুন আমি ৫০ টাকা নেব, সর্বনিম্ন কিন্তু ৫০ টাকা কম নিতে পারবেন না। এখান থেকে এগিয়ে জানে ক্লিক করবো। দেন এখানে আমার কার্ড নাম্বারটা দিতে হবে। কার্ড নাম্বার দেওয়ার পরে কার্ড নাম্বারে যে কার্ডে কিন্তু মেয়াদ থাকে, ভিসা কার্ডে কিন্তু একটা মেয়াদ থাকে, ওই মেয়াদটা এখানে দিবেন। কার্ডে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা দিবেন, এবং ভিসা কার্ডে যে মেয়াদ থাকে, যেমন ২/০/২৯ বা ২/০/২৫ এরকম মেয়াদ থাকে, ওই মেয়াদটা এখানে দিবেন। এবং আপনার কার্ডের উপরে যে নামটা রয়েছে ওই নামটা এখানে দিবেন। যদি সাপোজ আমার নাম যেটা থাকে, আমার নামের অর্ধেক অংশ কার্ডে শো হয় না, নামটা অনেক বড় যেহেতু। সো ওইরকম কার্ডে যতটুকু নাম থাকবে অতটুকুই দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। এবং কার্ডের পেছনে আপনারা দেখবেন খোদাই করা লেখা থাকে, কিংবা অনেক সময় মানে স্যাম্পলটা আমি দেখে দিতেছি, এরকম স্যাম্পলে থাকে, এরকম কিন্তু একটা সংখ্যা থাকে, ৩ সংখ্যা কার্ডের পিছনে। অনেক সময় খোদাই, যেমন ইসলামী ব্যাংকের কার্ডে কিন্তু খোদাই করে লেখা থাকে, একটা সংখ্যা লেখা থাকে, আপনারা খেয়াল করে দেখবেন পিছনে খোদাই করে লেখা থাকে। এবং অন্যান্য কার্ডে, ভিসা কার্ডে, ম্যাক্সিমাম ভিসা কার্ডে এরকম 3টা সংখ্যা থাকে। সো আপনার জাস্ট পিছন থেকে ৩-৪ সংখ্যা আর কি খুঁজে নেবেন, গোপন সংখ্যা যেটা আর কি। সো ওই সংখ্যাটা আপনাদেরকে এখানে দিতে হবে। ঠিক আছে, ওই সংখ্যাটা এখানে দেওয়ার পর জাস্ট এগিয়ে জানি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পর আপনার কিন্তু পেমেন্টটা হয়ে যাবে, মানে আপনি কার্ড থেকে, মানে ব্যাঙ্কে থেকে বিকাশে কিন্তু অ্যাড করতে পারবেন। সো সেক্ষেত্রে কী হলো দেখেন, প্রথমে নগদ থেকে আমরা ব্যাঙ্কে নিলাম, ব্যাঙ্কে থেকে আমরা কার্ডে বিকাশে আনলাম। সেক্ষেত্রে আপনার ৭৯ টাকা খরচ হবে। কার্ড থেকে ব্যাঙ্কে মানে বিকাশে অ্যাড করলে আপনার কোনো খরচ হবে না, মানে ব্যাঙ্কে থেকে যদি বিকাশে টাকাটা অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো খরচ লাগবে না। কিন্তু আপনি যদি ট্রাস্ট ব্যাঙ্কের মাধ্যমে নেন, সেখানে আমি ট্রাস্ট ব্যাঙ্কের কথাই বলতেছি, যেটা আমি করেছি অলরেডি। মানে আপনার নগদ থেকে ব্যাঙ্কে নেবেন, ব্যাঙ্কে নিলে ৭৯ টাকা খরচ করবে, এবং ৭৯ টাকা খরচ শেষ, ওইটা আর এক্সট্রা কোনো খরচ নেই। দেন আপনি ব্যাঙ্কে থেকে
বিকাশে আনবেন। মানে আপনার একটা ওয়েভ জাস্ট অ্যালাউ করতে হবে, মানে আপনার এখানে জাস্ট মূলত ব্যাংকটা মাঝখানে থাকবে এবং বিকাশ এবং এই পাশে নগদ। ঠিক সেম কোয়ালিটিতেই আপনার এই পাশে যদি আপনারা বিকাশ থেকে নগদে নিতে চান সেক্ষেত্রে কী করবেন, ব্যাংক টু বিকাশ যে অপশনটা পাবেন এখানে ক্লিক করবেন, ভিসা কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিসা কার্ডের নাম্বারটা এখানে দিবেন। নাম্বারটা দেওয়ার পর মানে এখানে যে স্যাম্পলটা রয়েছে আমি স্যাম্পলটা রেখে দিয়েছি। ভিসা কার্ডের নাম্বার কোথায় থাকে এটা আসলে আপনারা জানেন, জাস্ট এই যে ভিসা কার্ডের নাম্বারটা এবং এখানে থাকে মেয়াদ, ঠিক আছে। এই মেয়াদটা কিন্তু আপনাদেরকে দিতে হবে যদি আপনি মানে আমি ফার্স্টে যেখানে বললাম যে মেয়াদ থাকে। সো যাই হোক এখানে আপনার ভিসা কার্ডের নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পর এখান থেকে জাস্ট এগিয়ে জানি ক্লিক করলে আপনাদেরকে নেক্সট ওয়েতে নিয়ে যাবে এবং আপনারা ওখানে বুঝতে পারবেন ইজিভাবে যে কীভাবে কী করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে ব্যাঙ্কে থেকে বিকাশ নগদ থেকে বিকাশ আনবেন। এক্ষেত্রে আপনার মাঝখানে ব্যাঙ্কটাকে রাখতে হবে, ব্যাঙ্কের ওয়েটা ফলো করে আনতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই যেভাবে আপনি আনতে পারবেন। তা বুঝতে পারছেন কীভাবে নগদ থেকে বিকাশ এবং বিকাশ থেকে নগদে টাকাটা আনবেন। যদি এই বিষয়ে কোনো প্রবলেম থাকে বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবো আপনার কমেন্টের ভিত্তিতে যদি কোনো ভিডিও বানানো যায় অবশ্যই একটা ভিডিও মানে আপনাকে প্রোভাইড করবো। সো এই ছিল মতো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বাড়িতে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটা আপনি যত শেয়ার করবেন। সো গাইস খুব শীঘ্রই আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা হলে সিলেক্ট করে রাখতে পারেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পাওয়ার জন্য।